বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হবে করলা ভাজি, আর এই করলা ভাজিটা আমি কী করে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই থাকুন। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। করলা ভাজি করতে বেশি কোনো কিছু লাগে না, একদম সিম্পলভাবে ভাজি করা যায়। এখন দিয়ে দেবো করলাটা আমি একটু পাতা কুচি দিচ্ছি। শীতের দিনের সবজি যে কোনো কিছু দিয়ে রান্না করেন খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 3 কাঁচামরিচ, আর সামান্য একটু হলুদের ফাঁকি, আর একটু লবণ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ। রান্নায় কোনো কিছু না দিয়েও রান্না করা যায়, যেমন শাক ভাজি, আলু ভাজি, পাতাকপি ভাজি, এগুলো করলে মশলা খুবই কম লাগে। আপনারা এবং কম মশলা দিয়ে রান্না করবেন। যারা রান্না করতে জানেন না, নতুন রাঁধুনি যারা প্রবাসে থাকেন, তারা অবশ্যই রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। কী করে রান্না করবেন, কী করবেন চিন্তা পান না। তাদের উপলক্ষে করে এই ভিডিওগুলো করা। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন যে আমি কী দিয়ে কী রান্না করতেছি, আপনারা এরকম সুস্বাদু রান্না করে খাবেন। যখন বাংলাদেশে থাকেন মায়ের হাতের রান্না তখন আর খাইতে ইচ্ছা করে না, যখন প্রবাসে যান তখন তো ঠিকই আবার খাইতে ইচ্ছা করে যে আমার মা এটা রান্না করতো, ওটা রান্না করতো, এইভাবে না কীভাবে রান্না করতো, খুবই ভালো লাগতো। তো সেটা মনে করে যে মায়ের হাতের রান্নাই খাবো। তাহলে আমার রান্নাগুলো দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না প্রতিদিন একটা 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 সবজি যে কোনো জিনিস রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। এই যে যেমন আমরা ফেসবুকে কাজ করতে এসে অনেক কিছু শিখলাম, কীভাবে রান্না করতে হয়, কীভাবে গুছিয়ে নিতে হয়, কীভাবে গুছিয়ে কথা বলতে হয়, অনেক কিছুই শিখছি। আমি আগে কিছুই বলতে পারতাম না, আমার কথায় অনেক ছিল, ভুলভ্রান্তি ছিল। আর ফেসবুকের গাইডলাইন মেনে চলার চেষ্টা করতেছি, যে যেভাবে ফেসবুকের গাইডলাইন মেনে চললে নিজেদের একটু সুবিধা হয়। অত সময়টা আমি এই ফেসবুকে দিই, খুবই ভালো লাগে, ভালো সময় কাটাই। তা আপনারা যারা নতুন, আমিও নতুন, আমরা যারা নতুন আমরা অবশ্যই মেনে চলবো ফেসবুকের গাইডলাইনগুলা। আর এরকম উপদেশ, আদেশ নির্দেশ মেনে চলবো, আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গা থেকে কিছুটা সাফল্য হওয়ারও চেষ্টা করব, যে একটু ভালো ভালো ভিডিও যদি আমরা দিতে পারি, ভালো যদি পারফর্ম করতে পারি, তাহলে অবশ্যই আমরা ছোটো সময় মাদ্রাসায় যাইতাম, লেখাপড়া করতাম, হুজুরের হাতে মাইর খেতাম না যদি ভালো করতে পারতাম। তো এরকম এটাও মনে করবো যে এটা একটা আমাদের শিক্ষা ক্লাস, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু দেখার আছে। সবই আপনারা আমার ভিডিওটা দেখে বুঝবেন, আর আমার কথায় ভুলভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে। কথায় কথায় আমার রান্নাটা হয়ে গেল, দেখেন কত সুন্দরই আমি একটা কালার হচ্ছে, সবুজ লাল। আর এরকম দেখেন আমার ভাজিটা করতে কতক্ষণ সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগলো না। আপনারা এরকম গুছিয়ে রান্নাটা করবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম একবার রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে সবুজ, কিন্তু ভাজিটা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এরকম সবুজই খাই। দেখেন গলে গেছে।